হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটা স্টুডেন্টসদের জন্য তো অবশ্যই। বেসিক্যালি আমার চ্যানেলে থাকে ফিজিক্স রিলেটেড ভিডিও চ্যাপ্টার, বেসিক্যালি 11-12-এরই বেসিক ভিডিও থাকে। 11-10-10-এরও দিই, সেরকমভাবে টাইম পাচ্ছি না বলে হয়তো দিতে পারছি না, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার। কিন্তু আজকের ভিডিওটা আমার সম্পূর্ণ গার্জেনদের উদ্দেশ্যে, ছাত্রছাত্রীদের গার্জেনদের উদ্দেশ্যে। মানে অনেকটা ব্যথিত হয়েই বলতে পারেন আমি এটা আপনাদেরকে বলছি। আপনারা প্রথম কথা, আমাদের তো দায়িত্ব থাকেই। আই এম নট আ টিচার, আমি একজন ট্রেনার, আমি ট্রেন করি। টিচার হয়ে ওঠার মতন আমার মনে হয়েছে আমি এখনও টিচার নয়, এটা আমার ব্যক্তিগত অভিমত। তো যাই হোক, আমাদেরও কিছু দায়িত্ব থাকে, আপনাদেরও কিছু দায়িত্ব থাকে। আর স্টুডেন্টরা, তোরা খুব ভালো করে জানিস, আমি স্টুডেন্টদের সবসময় প্রায়োরিটি একটু বেশি রাখি। অল অফ ইউ আর মাই ফ্যামিলি, ইউ আর মাই ফ্যামিলি পার্ট। দেখবি আমার বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে আমি সবসময় আগে স্টুডেন্টদেরকে প্রায়োরিটি দিই। কেন? ইউ আর মাই ফ্যামিলি। সে যেই হোক, সে আমার কাছে পড়ুক নাই পড়ুক, সেটা ডিফারেন্ট ম্যাটার। কেউ যদি আমাকে কোনো রকম ব্যাপারে জিজ্ঞাসা করে, আমি সঙ্গে সঙ্গে তাকে কোনো সাজেশান দিয়ে দিই। কেন? ইটস মাই ডিউটি, আর আমার কাজ হচ্ছে কনভে করা। তো সামহাউ ক্লাস 12-এর একটি ব্যাচের একজন স্টুডেন্ট, তার মেসেজ এরকম, মানে মিনিংটা দাঁড়ায় যে স্যার আপনি ইচ্ছা করে পড়াচ্ছেন, অ্যাকচুয়ালি আমার হাতটা প্রবলেম আছে, এখনও পর্যন্ত সেরকমভাবে হয়নি, ঠিক হয়নি। দ্বিতীয় কথা, আমি এরকমভাবে গ্রিপ করতে পারছি না, বাইক তো চালাতে পারি না, বাসে করে বা ট্রেকারে করে দূরের যেগুলো ব্যাচ, তো সেগুলো হাতে লাগে, মানে পুরো এইখান থেকে এইখান পর্যন্ত ব্যথা হয়ে থাকে দাঁড়িয়ে গেলে। কারণ এই হাতটাতেও একটা হেয়ার লাইন ক্র্যাক আছে, এখনও পর্যন্ত স্টিফনেস আছে, এইগুলো জানে, সব স্টুডেন্টরা জানে, গার্ডিয়ানরাও জানে। কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে যদি ফ্র্যাঙ্কলি বলতে, নেক্সট ইয়ার থেকে হয়তো আমি আর বাইরে ব্যাচ পড়াবোই না। মানে সত্যি করে খুব খারাপ লাগে যখন একজন স্টুডেন্ট এরকম বলে। হয়তো তারও হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমিও ভেবেছিলাম যে ব্যাচটাকে পড়াবোই না। কিন্তু একটা ইথিক্সের ব্যাপার আছে, কারণ সামনে পরীক্ষা আছে তাদের। তো যাই হোক, কোথাও গিয়ে মনে হয়েছে স্টুডেন্টদের নৈতিক যে লেখাপড়ার যে চেতনা, লেখাপড়া করলে কি হয়, চেতনা জাগে, সেই চেতনাটার অভাব আমাদের এই প্রজন্মের মধ্যে। সেখান থেকে দাঁড়িয়ে সব থেকে খারাপ লাগে আমাদের, যে আমরা মানুষ করতে পারলাম না, চেতনা জাগাতে পারলাম না। আজকে দুপুরবেলা আমি আমার বাড়িতেই পড়াই, যেহেতু বাড়িতে পুরো একটা আলাদা রুম করা আছে উপরে, সেইটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে স্টুডেন্টদের কাজ। স্যার আপনি তো ইনস্টিটিউট চালাচ্ছেন, আপনার নিশ্চয়ই কাজের লোক থাকবে। স্যার আমি তো ইনস্টিটিউটের মতন ফিস নিই না। কেন নিই না? আমি জানি সমস্ত স্টুডেন্টদের পক্ষে যেটা বেয়ার করা সম্ভব, যাতে আমার চলে যায়। আর আমি কোনোদিন টাকা পয়সার জন্য পড়াই না, এটা সবাই জানে। যত প্রিভিয়াস স্টুডেন্ট আছে সবাই জানে, ইনফ্যাক্ট আপনারাও জানেন। কিন্তু কোথাও গিয়ে এই স্টুডেন্টগুলোর মূল্যবোধ এবং চেতনার অভাব ঘটে যাচ্ছে। ঘর দোর ময়লা করে দিয়ে চলে যায়, সেই ময়লাতেই নিজেরা এসে বসে। আমার কাছে কথা হচ্ছে, তো যদি সেটা ময়লাটা পড়ে আছে, সেটা তো তোরই ময়লা। একজন ছেলে কুরকুরে খাচ্ছে, কুরকুরের প্যাকেটটা এখানেই ফেলে যাচ্ছে, দ্যাটস আ রং থিং। তার মানে তার চেতনা জাগাতে পারিনি আমরা। আপনারা গার্জেনরাও জাগাতে পারেন, আমরাও জাগাতে পারি। তাহলে কোথাও গিয়ে আমার একটু স্ট্রিক্ট হওয়া আমাদের একটু দরকার, চেতনা যাতে জাগে। চুইনগাম চিবোতে চিবোতে পড়তে আসবে, ওয়াই? দুদিন পরে বিমল খাবে, তিরাঙ্গা খাবে, তাই না? এই জায়গাগুলো একটু মেনটেন করার দরকার। দুপুরবেলা আমি মানে পড়িয়ে, সেই ব্যাচ থেকেই পড়িয়ে আমি হেঁটে এসেছি, তবু কারোর বাইকে আমি চাপিনি কোনো স্টুডেন্টের। কেন না? না মানে না, তাতে আমাকে কেউ গাল দিলেও আমার কিছু যায় আসে না। দ্বিতীয়ত, এসে আমি গেলাম, আমার একটু এক্স রে করার ছিল, এক্স রে করালাম। তারপরে ডাক্তার চেক আপ ছিল, চেক আপ করিয়ে আমি আর টেনে ব্যাচটা পড়াতে পারিনি, জানি দেরি হয়ে যাবে অনেকটা। এসে দেখছি ঠিক এই জায়গায় দুজন মেয়ে দেখেনি মেসেজটা, চলে এসছে, দূর থেকে এসছে, ঠিক আছে, দূর থেকে এলে বাইরে থেকে আসে, এসে ফ্যান চালিয়ে বসে, তাতেও জ্বালা। একজন এসছে, 3টে ফ্যান চালিয়ে দিচ্ছে, বাইরের সুইচ বন্ধ করছে না, বাইরের আলো জ্বলেই যাচ্ছে। এই জায়গায় স্মার্ট বোর্ডের এইখানের জানলাটা খোলা, ওইখানের একটা জানলা খোলা, তারা চলে গেছে। মানে লিটারালি আপনারা ভাবুন গার্জেনরা,
যে কোন জায়গায় পড়ে গেছে, চলে গেছে এরা, এই স্টুডেন্টরা মানে কোন লেভেলে ডেসপ্যারেট হয়ে গেছে। যে মেঘ করে আছে, বৃষ্টি এলে স্মার্ট বোর্ডে লাগবে, স্মার্ট বোর্ডটা খারাপ হয়ে যাবে, বন্ধ করেনি। আনফর্চুনেটলি মানে আমার ভাগ্য, আই এম ভেরি ফরচুনেট যে আমি সেই সময় 3:26 নাগাদ আমি ওই দিক থেকে খেয়ে দিয়ে জাস্ট এদিকে এসেছি দেখতে যে জানলা কপাটগুলো বন্ধ করে গেছে কিনা, জানলাগুলো খোলা, মানে তুমুল বৃষ্টি এসে গেছে, মানে একটু লেট করলে জলটা লেগে যেত। তাহলে এই জায়গা থেকে আপনি বলুন যে আমাদের কোথাও একটু ভাবনা চিন্তা করার দরকার আছে, কাজকর্ম করান। আপনারা যেই বলেন না তোদেরকে কোনো কাজ করতে হবে না, তোরা শুধু লেখাপড়া কর, না স্যার, দিস ইজ দ্য রং পার্ট। আমাদের আমলে এরকম ছিল না, আমরা কাজকর্মও করতাম প্লাস লেখাপড়াও করতাম। আমি আমার ব্যক্তিগত লাইফে বলছি, আমি বাবার সঙ্গে সবজি বিক্রি করেছি, তারপরেও পড়াশোনা করেছি। তো বাড়ির ছেলে মেয়েদের মাঝে মধ্যে দিয়ে ঝাঁট দেন, যাতে এদের চেতনা জাগে, এদের মধ্যে মূল্যবোধ তৈরি হয়। এদের কোনো মূল্যবোধ চেতনা নেই। আপনারা যে পরিমাণ এফর্ট দিচ্ছেন এদের পেছনে, এরা সেটার এফর্টটা বুঝতেই পারছে না। প্রতিদিন so many time I have motivated them, but net result is zero. Some of them are very good, কিন্তু সবার নৈতিক শিক্ষাটা সবার দরকার, নৈতিক শিক্ষাটা সবার দরকার। যে কেন মানে অ্যাকচুয়ালি এরা ভাবে আমরা তো এখানে আসি জাস্ট আসি, দিস ইজ নট আওয়ার প্লেস। এই জায়গাটা থেকে আমাদের খারাপ লাগে আমার, যে দিস ইজ ইয়োর প্লেস। আজও যারা ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, বড় বড় জায়গায় পৌঁছে গেছে, তারাও বলে স্যার এইখানে তো আমরা আসবোই, এটা তো আমাদেরই জায়গা। বহু ছেলে মেয়ে এখনকার জেনারেশনে দেখছি না, তারা মনেই করে না এটা আমাদের জায়গা বলে। যদি নিজের মনে করতো তাহলে নিজের মতন করে তাকে গুছিয়ে রাখতো। গুছিয়ে রাখার দায়িত্ব তাদেরও যেমন আমাদেরও তেমন। কত রকম ভাবে ফেসিলিটেট করার চেষ্টা করি যে না তোরা যাতে সব কিছু শহরাঞ্চলের মতন একটা সব কিছু ফেসিলিটিস পাস, তার ব্যবস্থা করি। তাহলে কোথাও আপনাদের বা আমাদের ভাবনা চিন্তা করার দরকার যে এদের কেন নৈতিক শিক্ষাটা জাগছে না, কেন এদের চেতনা ঘটছে না, কেন চেতনা ঘটছে না। তো প্লিজ গার্জেনদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা বাড়িতে ছেলে মেয়েদের দিয়ে টুকটাক কাজ করান লেখাপড়ার সঙ্গে, এতে লেখাপড়ায় কোনো ইম্প্যাক্ট পড়ে না। দ্বিতীয়ত স্টুডেন্টের মেন্টালিটি ভালো হয় যে না আমাকে পরিশ্রম করতে হবে, ছেলে মেয়ে পরিশ্রমী তৈরি হয়, না হলে হবে না, না হলে হবে না। এদের নৈতিক চেতনা আমরা জাগাতে পারবো না। আলটিমেটলি দিনের শেষে কি বলুন তো, আপনাদেরও যেমন খারাপ লাগে আমাদেরও তেমন খারাপ লাগে যে ছেলে মেয়েটার পেছনে এত পরিশ্রম করলাম, ছেলে মেয়েটা মানুষ হলো না। এই জায়গাটাকে আমি বলতে চাইছি যে আমরা এদের পেছনে যা হোক করে এদেরকে স্ট্রিক্টলি ফলো করান, রুলস কাজ করান। কিছু না কাজ থাকলে ঘরের টুকটাক একটু ঝাঁট দিতে বলুন, একটু ঝুল ঝাড়তে বলুন, ঘরের বাইরে পায়চারি করে আসতে বলুন, এক বালতি জল তুলতে বলুন। তবে এরা ওয়ার্কহলিক হবে, কাজ শিখবে, না হলে কাজ শিখতে পারবে না। আর দুদিন পর যদি বাইরে গিয়ে পড়াশোনাই করে তখন তো সব কাজ নিজেকে করতে হবে। প্লিজ দিস ইজ মাই মানে পেনফুল রিকোয়েস্ট টু অল আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট এটা, যে ছেলে মেয়েদেরকে একটু কাজকর্ম করান। আর আমরা তো একটুখানি নৈতিক শিক্ষা দেওয়ার চেষ্টা করি, কত কাঁহাতক। বেশিরভাগ বললে কি বলবে, স্যার জ্ঞান দিচ্ছে। এখনকার টেন্ডেন্সি হয়ে গেছে স্টুডেন্টদের, আমি বলছি না স্টুডেন্টরা খারাপ, কেন এই জায়গাটা এরা চলে যাচ্ছে, ল্যাক অফ কনফিডেন্স, ল্যাক অফ মরালিটি, ইথিক্স। প্লিজ এই জায়গাটা একটু দেখুন, কারণ কি বলুন তো আমাদেরও খারাপ লাগে, আমরাও মানুষ, আমাদেরও ফ্যামিলি আছে, আমাদেরও ঘরে ছেলে মেয়ে আছে, আমাদেরও শরীর আছে। খুব মানে অত্যন্ত খারাপ লাগার ফলে আমি আজকে এই ভিডিওটা করছি। দুদিন বলছি, 3 দিনের দিন, 2 দিনের দিন ঠিক থাকছে, নিচের গেট খোলা রেখে চলে যাচ্ছে। একটা যদি কুকুরই ঢুকে বসে থাকে বা একটা বেড়ালি যদি ঢুকে যায়, বৃষ্টি পড়ছে, বৃষ্টি থেমে গেছে, চলে গেছে, গেটটা খোলা কেন? তার মানে ইউ আর নট থিঙ্কিং দ্যাট দিস ইজ ইউর প্লেস, এটা তোর জায়গা নয়, বললা তোদেরও তো জায়গা। যে কোনো শিক্ষক বা শিক্ষিকার বাড়ি হোক বা যেখানে তুই পড়িস, সেই জায়গাটাকে তো তোকেই পরিষ্কার রাখতে হবে, এটা তোর কাজ,
তো স্টুডেন্টসদেরও আমি রিকোয়েস্ট করব যে ফলো কর, লাইফের রুলস রেগুলেশনস ফলো কর, না হলে কিন্তু নৈতিক শিক্ষা জাগবে না। আর নৈতিক শিক্ষা না জাগলে তুই কোনো ফিল্ডেই কোনোদিন কোনো, হ্যাঁ তুই অনেক বড় অ্যামাউন্টের ফিস পেতে পারিস, ভালো মানুষ হতে পারবি না। প্রথম কথা তোকে ভালো মানুষ হতে হবে। তো এইটুকুই ছিল। আনফর্চুনেটলি কোনো গার্জেনের যদি খারাপ লাগে তো আই অ্যাম ভেরি সরি। আমার উদ্দেশ্য আপনাদেরকে মানে খারাপ সাজানো নয়। আমি তাহলে কি বললাম, আমরাও তো দোষী, আমাদেরও তো চেষ্টা করতে হবে, আপনাদের আমাদের মিলিয়ে চেষ্টা করতে হবে, প্লাস স্টুডেন্টকে নিজেদেরও চেষ্টা করতে হবে, তবেই আমরা এই সমাজটাকে ভালো করতে পারবো। তো খারাপ লাগলে ক্ষমা করবেন, কিন্তু একটাই কথা স্টুডেন্টদের উদ্দেশ্যেও বলবো, নৈতিক শিক্ষাটা জাগা, চেতনা জাগা, না হলে কিছু হবে না। সব জিনিসটা নিজের মনে করে সেইটা নিয়ে খাট, সেইটাকে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা কর, দিনের শেষে দেখবি তুই একজন ভালো মানুষে পরিণত হয়। তো এইটুকুনি বলার ছিল, বাকি আশা করি সবাই ভালো থাক।